আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন ইলমগুলি শিখে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমুল ফারায়েজ, জি ইলমুল মান্তিক জি এবং ওই ইলম যা মানুষের জীবন উপকারে আসে জি সেই ইলমগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামকে শিখে নিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ থেকে ইলমে ফারায়েজ এবং ইলমে কোরআন তোমরা শিক্ষা অর্জন করো। আপনি ইলমে ফারায়েজ বলেছেন, এই জন্য আপনাকে অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে। উপকারী। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য। প্রত্যেক শতাব্দীর শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কল্যাণের জন্য কি করেন? প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সুবিধার জন্য একজন মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদ পাঠান, জি, যিনি কি কাজ করেন? যিনি দ্বীনের সংস্কার করেন, মানুষকে ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ যেগুলো বেড়ে যায় সেগুলো থেকে এই ইসলামকে উনি উদ্ধার করেন। যেভাবে এই মুহূর্তে 14 জন মুজাদ্দিদ অতিবাহিত হয়েছে। তো প্রথম মুজাদ্দিদ উমর বিন আব্দুল আজিজ। জি, আমি মুজাদ্দিদ নাম জানতে চাইনি। যাই হোক, আপনি উত্তরটি যথাযথভাবে বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক ফেরেশতাদের সাক্ষী রেখে কোন বিবির বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করিয়ে দিয়েছেন? অপশন 1 হযরত সাউদা বিনতে জামআ, অপশন 2 হাফসা বিনতে ওমর, অপশন 3 আয়েশা বিনতে আবু বকর, অপশন 4 যায়নাব বিনতে জাহাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কোন বিবির বিবাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে দিয়েছেন? অপশনগুলো একটু। হযরতে সাউদা বিনতে জামআ, হযরতে হাফসা বিনতে ওমর, হযরতে আয়েশা বিনতে আবু বকর, হযরতে যায়নাব বিনতে জাহাশ। জি, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। জি, 4 নাম্বার। 4 নাম্বার হযরত যায়নাব বিনতে জাহাশ জি। লক করব? জি, যায়নাব বিনতে জাহাশ আপনি বলেছেন। আপনার উত্তরটি লক করা হয়ে গেছে, আপনার সময়ও শেষ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। হা 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 হা। জি, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এ দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সত্যি, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন সোনার মদিনার কাছে কিছুই না। দুনিয়ার জান্নাত যদি দেখতে হয় তাহলে আমাদেরকে মদিনা শরীফ যেতে হবে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মধ্যে এক খণ্ড জান্নাতের টুকরা, সেটি কেবলমাত্র মদিনা শরীফের মধ্যেই রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইচপি শক্তি সন্ধানী। আমি ঘোষণা করছি, আপনারা এই 3টি সেগমেন্টে কে কেমন নাম্বার পেয়েছেন। মোহাম্মদ সিয়ামুল হক সাহেব পেয়েছেন 19 নাম্বার, মোহাম্মদ শিহাবুদ্দিন পেয়েছে 10 নাম্বার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 4.5 নাম্বার, মোহাম্মদ জুনাইদ পেয়েছে 5 নাম্বার, মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছে 17.5 নাম্বার, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 7.5 নাম্বার। আপনাদের জন্য আরও একটি পর্ব অপেক্ষমান রয়েছে এবং সেখানেও আপনারা 3টি সেগমেন্টে অংশগ্রহণ করবেন। সেখান থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে যাওয়ার সিদ্ধান্ত হবে। আপনারা ভালো প্রস্তুত হয়ে আসবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমরা শেষ করছি আমাদের এই সেমিফাইনাল পর্ব।